আলোচনাটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আমরা সংবিধান সংক্রান্ত রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত মূলনীতি গত ৫৪ বছরে এ ধরনের কোনো আলোচনা হয়নি, এটা আপনারা জানেন। এটা হচ্ছে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের একটা প্রত্যক্ষ ফলাফল। পুরনো জমানায় যাতে আমরা না ফিরি, ফলে আমরা আমাদের সংবিধানকে কিভাবে গণতান্ত্রিক করতে পারি, জবাবদিহিমূলক করতে পারি, ক্ষমতাকে কিভাবে ভারসাম্যমূলক করা যায়, সেজন্য মূলত আলাপ আলোচনা হচ্ছে। আলোচনা আমরা অনেক করছি, দৃশ্যমানভাবে খুব বেশি এগোনো না গেলেও আলাপ আলোচনা পরস্পরের অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করছি। আমরা কাছাকাছি আসার চেষ্টা আমরা করেছি। মাঝখানে আমরা ২০ মিনিট আমাদের বিরতি ছিল, সেখানেও আমরা দলগুলো অনানুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে আমরা সেখানে কথাবার্তা বলেছি। একটা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি। প্রধানমন্ত্রীর ক্ষমতা একজন ব্যক্তির তার লাইফ টাইমে সর্বোচ্চ তিনি 10 বার প্রধানমন্ত্রীর দায়িত্বটা তিনি 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করতে পারবেন। মেয়াদ এবং বার নিয়ে একটা বিতর্ক ছিল, সে আলোচনাটা কিছুটা আমরা সমাধান করে কাছে এসেছি। সর্বোচ্চ 10 বছর তিনি এই দায়িত্বটা তিনি পালন করবেন। আর এর সাথে যুক্ত পরবর্তীকালে বিএনপির যেমন মতামত আছে, তারা এটাকে একটা প্যাকেজ আকারে তারা আলোচনা করতে চান। বিশেষ করে এনসিসি কিভাবে গঠন হচ্ছে, সাংবিধানিক পদের নিয়োগগুলো কিভাবে গঠন হবে, এই আলোচনা। উচ্চকক্ষের প্রতিনিধিত্বটা সেটা কি পার্লামেন্টে প্রাপ্ত ভোটের হারে হবে, নাকি দলগুলোর প্রাপ্ত সংখ্যানুপাতিক ভোটের হারে নির্ধারিত হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তাদের কাজগুলো কি হবে। এর বাইরে আপনি জানেন যে রাষ্ট্রপতির তিনি কিভাবে নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা পরবর্তী আলোচনা আছে। গুরুত্বপূর্ণ আলোচনা এখন স্থগিত হয়ে আছে, সেটা হলো যে নারী আসন 100তে উন্নীত করে নারী আসনে প্রত্যক্ষ নির্বাচনটা কিভাবে হবে, এই বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে। আমরা আজকে দুপুর পর্যন্ত যেটা হয়েছে, এটা নিয়ে বিকালের সেশনে আর আলোচনা হবে না। আগামী 2 দিন বিরতি থাকবে। আগামী বুধবার থেকে ঐক্যমত্য কমিশনের সাথে দলগুলো যখন আলোচনা হবে, ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো দল কথা বলবেন, পারস্পরিকভাবে আমরা বোঝাপড়া তৈরি করবার চেষ্টা করব এবং আশা করছি আমরা সর্বোচ্চ বোঝাপড়ার মধ্য দিয়ে এই বিষয়ে ন্যূনতম একটা ঐক্যমতের জায়গাটা আমরা আসতে পারবো। সবার আন্তরিক উদ্যোগ আছে, চেষ্টা আছে এবং আমি মনে করি তারপরে যদি না হয়, যেটুকু একমত হব সেটাই হবে জুলাই সনদের ভিত্তি হবে। সেটা বাকি যে প্রশ্নে একমত হতে পারবো না, সেগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসাবে সেটা থাকবে। দলগুলো সেটা নিয়ে পরবর্তীকালে তারা নিশ্চয়ই আলোচনা করবে। সবাইকে ধন্যবাদ।